হ্যালো আমার প্রিয় পরিবার, কেমন আছেন আপনারা সবাই? আশা রাখছি ভালো আছেন। আমিও ভালো আছি। আবারও আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো পাকা কাঁঠালের পিঠে তৈরি করব। তো বাসায় দুটো পাকা কাঁঠাল ছিল, নষ্ট হয়ে যাবে। সেজন্য আমি তাড়াতাড়ি করে বুদ্ধি করে এই পিঠেটা তৈরি করার জন্য আজকে চলে আসলাম। তো আপনারা দেখতে থাকেন আমি কিভাবে কাঁঠালের পিঠে তৈরি করি। প্রথমে আমি কাঁঠালগুলো বের করে নিয়ে এইভাবে চালনির সাহায্যে চেলে রসটা একদম সুন্দরভাবে বের করে নেব, যেন রসের ভিতর কোনো রকম আঁশ না থাকে। তো বন্ধুরা, এইভাবে রসগুলো বের করে নিয়ে আমি দিয়ে দিব প্রথমে অল্প পরিমাণে আমার কাছে যা আছে চালের গুঁড়ি, সেটুকু আমি দেব। চালের গুঁড়ো যেহেতু কম ছিল, সেজন্য আমি একটু আটাও মিক্স করে নিয়েছি। আপনারা পারলে চালের গুঁড়ির সাথে সুজিটা দেওয়ার চেষ্টা করবেন। আমার কাছে সুজিটা ছিল না, সেজন্য আমি আটাটা দিয়েছি। সুজিটা দিলে আর চালের গুঁড়িটা দুটো যদি দিতে পারেন, তাহলে আটার থেকেও বেশি ভালো হবে। একটু শক্ত শক্ত হবে, ক্রাঞ্চি হবে খেতে। তো আমার কাছে যেহেতু সুজি ছিল না, অল্প পরিমাণে চালের গুঁড়ি ছিল, তো সেজন্য আমি আটাটা মিক্স করে নিয়েছি সাথে। বন্ধুরা, প্রথমে আমি চালের গুঁড়িটা মিক্স করে নিয়েছি, তারপর দিয়ে দিচ্ছি আটা। আমার ছেলে আমাকে হেল্প করছে, বড় ছেলে, আটা দেওয়ার জন্য, কারণ আমার একটা হাত দিয়ে আমি পারছিলাম না। তো এইভাবে আটাটা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে, যেন ভিতরে দানা দানা বা শক্ত না থাকে। যেন মিক্সটা ভালো হয় সেদিকে খেয়াল রাখতে হবে। খুব ভালো করে মেখে নিচ্ছি, যেন এরকম শক্ত দানা না থাকে ভিতরে। তো বন্ধুরা, এখন চলে যাব রান্নাঘরে। ওখানে গিয়ে আরো ভালো করে মিক্স করব, আর সাথে দিয়ে দিব একটু লবণ, মিষ্টির ব্যালেন্সটা যেন ঠিক হয়। এই যে দেখেন, দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। তো আপনারা একটু দেখে শুনে লবণটা দেবেন, বেশি না হয়ে যায় আবার কমও না হয়, সেইভাবে সুন্দর করে মিক্স করে নেবেন। তো মিক্সারের পর এবার আসলাম চুলোয়। চুলোটার ভিতরে আমি যে কড়াইটা বসিয়ে দিলাম, কড়াইয়ে দিয়ে দিব তেল। তেলটা দেওয়ার পরে ভালো করে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন, যেন তেলটা ভালো করে গরম হয়। পুরো গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এই মিক্স করা সেই পিঠের আটা মাখানোটা। আমরা তালের বড়া যেভাবে করি, সেম ওইভাবেই প্রসেস, ওইভাবে করে নিলেই হবে। ছোট ছোট করে দিলে সুন্দরভাবে আহ, উঠে যাবে আর কি। বেশি বড় না হয়ে যায় সেদিকে খেয়াল রাখুন। ছোট ছোট করে এরকম গোল গোল করে তেলের মধ্যে ছেড়ে দিবেন। তো এইভাবে দিয়ে হওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। এক পাশ হয়ে গেলে আবার উল্টে দেবেন। খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায় বেশি। পুড়ে গেলে খেতে তিতা লাগবে, ভালো লাগবে না। তো আমার এরকম যে লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি একটা একটা করে। সবগুলো একই প্রসেসে ভেজে নেব। আমার এই বড়াগুলো ভাজা হয়ে গেলে আমি বসিয়ে দিব পাশে দুধ। এই দুধটা একটু গরম করে নিব ভালো করে। সাথে দিয়ে দিব একটা তেজপাতা, দুটো এলাচ, আর এক টুকরো দারচিনি দিয়ে দুধটা আমি ভালো করে জাল দিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত না বলক আসে ততক্ষণ পর্যন্ত সুন্দর করে জাল দিয়ে দুধটা যেন লেগে না যায়, একটু নেড়ে দিতে হবে। তো বলকটা আসার জন্য আমি একটু অপেক্ষা করছি। বন্ধুরা, দুধটা গরম হয়ে গেছে, আমি একটু নেড়ে দিলাম। এই গরম দুধের মধ্যে দিয়ে দেব ভেজে রাখা পিঠে।
তো গরম দুধ যেহেতু আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। পিঠাটা দেওয়ার সাথে সাথে চুলাটা বন্ধ করে দিবেন, না হলে বেশি নরম হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। তো এইভাবে আপনারা 1 ঘন্টা আধা ঘন্টা রেখে দিলেই খেতে পারবেন, দুধটা পুরো ঢুকে যাবে পিঠের মধ্যে। আর আমি অর্ধেক ভিজিয়েছি আর অর্ধেক এভাবে ভাজাই রেখেছি, কারণ বাচ্চারা দুইভাবেই খাবে। তো হয়ে গেল আমার মজাদার রেসিপি কাঁঠালের পিঠে, আপনারা বাসায় ট্রাই করবেন। তো দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ভালো লাগে, আপনারা অবশ্যই বাড়িতে এভাবে বানিয়ে খাবেন।